দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মাহে রমজানের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে এক কালার ক্যাশ মেমো ডিজাইন করা যায় সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল এন চেপে একটি নিউ ডকুমেন্ট নেব, বা আপনি চাইলে ফাইলের থেকে নিউ ডকুমেন্ট নিতে পারবেন। এখানে ফাইলের নাম দিয়ে দেব ক্যাশ মেমো। ওকে, তারপর এখানে ইউনিটে ইঞ্চি করে দিব। এখানে আমি আমার ক্যাশ মেমোর সাইজটি লিখব। তো ক্যাশ মেমোর সাইজটি, একটি জনপ্রিয় সাইজ হলো ক্যাশ মেমোর জন্য 5.5 ইঞ্চি চওড়া আর 8.5 ইঞ্চি হচ্ছে লম্বা। এটা হচ্ছে ক্যাশ মেমোর একটি জনপ্রিয় সাইজ। এবার আমি আমার সামনে যে উইন্ডোতে চলে এসেছে, ডিজাইন করার পূর্ব শর্ত হলো অফসেটের জন্য ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই সেফ এরিয়া রেখে ডিজাইন করতে হবে, মানে কাটিংয়ের জন্য জায়গা রেখে তারপরে ডিজাইন করতে হবে। এটাকে অনেকে ব্লিড অপশনের মাধ্যমেও নির্ধারণ করে থাকে, তবে যারা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যায় তাদের এই ব্লিড অপশন লাগে না। আপনি চাইলে রেক্টেঙ্গেল টুল নিয়ে দাগ টেনেও আপনি কাজ করতে পারেন, বা রুলার টেনে কন্ট্রোল আর চেপে স্কেল টেনে আপনিও কাজ করতে পারেন। এভাবে স্কেল টেনে চারপাশে কাজ করা যায় চাইলে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আমার ক্যাশ মেমোটি তৈরির ক্ষেত্রে যা যা লেখা দরকার আছে আমি তা এক নজরে এক পলকে লিখে নিচ্ছি। বন্ধুরা, এখানে যা যা লেখা প্রয়োজন, যেসব তথ্য উপস্থাপন করা প্রয়োজন, আমি সেসব তথ্য লিখে নিয়েছি। এবার হচ্ছে আমার এগুলো কীভাবে বসাতে হবে, কোনটা কোন জায়গায় বসবে সেটার পালা। তো আমি প্রথমে একটি বক্স টানবো। টুল নিয়ে আমরা এভাবে একটা বক্স নিব। তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালারটি নান করে দিব, ফিল কালারটি নান করে দেবো, স্টক কালারটি ব্ল্যাক করে দেবো। একটু বাড়িয়ে দিলাম। ওকে, একটু চাপিয়ে দিব, এটা একটু চটা করে দিব, এইদিকে একটু বাড়িয়ে দিব। ওকে, এখানে একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেব। তারপরে একটি বক্স টানবো, একটি বক্স টানলাম, তারপর আবার আরেকটি বক্স টানবো পাশাপাশি। ওকে, আমাদের দুটি বক্স টানা শেষ। দুটিকে একসাথে একটু নিচে নামিয়ে দেব, একদম এভাবে নিচে নামিয়ে দেব। তারপর ছোট্ট আরেকটি বক্স টেনে ভিতরে এভাবে টানবো, টেনে এটার ফিল কালারটি ব্ল্যাক করে দিব এভাবে। ওকে, আবার অল্টার চেপে এটাকে কপি করে এটার ফিল কালারটি ব্ল্যাক করে দিব। এখান থেকে লেয়ারটি কপি করে অল্টার চেপে রাইট বাটন ক্লিক করে এখানে টেনে এনে ছেড়ে দেব। তারপর এখানে অল্টার চেপে পরবর্তীতে এখানে একটি লেয়ার নিব। ওকে, এটাকে একটু এদিকে চাপিয়ে দেওয়া যায়। এবার আমরা এই বড় যে ঘরটি রয়েছে সেখানে লিখব বিবরণ। বিবরণ লিখলাম, এটাকে এখানে নিয়ে সাদা করে দিতে হবে, আর সেম ফন্টই রাখবেন। এখানে লিখবো হচ্ছে ক্রমিক নং। ক্রোনং লিখলে চলবে, সংক্ষিপ্ত করে ক্রোনং। ওকে, ওকে লিখে দিলাম। আমার ঘরের কাজ মোটামুটি শেষ, অল্প একটু আর রয়েছে কাজ। সেটা হচ্ছে এখানে একটি বক্স টেনে টেনে দিতে হবে, শিফট চেপে, অবশ্যই শিফট চেপে এখানে আমি টেনে দিব। এখানে টেনে দেবা, একটা বক্স নিলেও চলবে, আপনি চাইলে এখানে একটা বক্স নিতে পারেন। বক্স নিয়ে বক্সের স্ট্রোক কালার ব্ল্যাক করে দিবেন। তারপর এই ঘরে ছোট ছোট এরকম করে 3টা বা 2টা দিলেও চলবে।
এইভাবে দিয়ে এভাবে আমি আজকে যে মেমো ডিজাইনটি দেখাচ্ছি একদম বেসিক একটি মেমো ডিজাইন, যেটা দিয়ে মোটামুটি আপনি সব ধরনের মেমোই ডিজাইন করতে পারবেন বেসিক। তারপরে আপনি চাইলে আরও অ্যাডভান্স লেভেলে কাজ যখন শিখবেন আপগ্রেড হয়ে আরও ভালোভাবে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে ঠিকানাটি দিয়ে দেব। ওকে, আমার মনে হচ্ছে যে আমাদের নামের বা এখানে এই ঘরটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে আর একটু চাপানোর চেষ্টা করবো এভাবে। ওকে, এবার ঠিক আছে। এবার এখানে এই ঠিকানাকে আর একটু ছোটো করে দিব। ওকে, এটাকে আর একটু নিচে নামিয়ে দেব, তাহলে এই দোকানের নামটি আমরা একটু নিচে নামাতে পারতেছি, সাবিহা মোটরসটিকে। এরপর আমরা এই যে মোবাইল নাম্বার যেটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই কন্ট্যাক্ট ইনফরমেশন উপরে বসিয়ে দেব। ফোন নাম্বারটি 2 লাইনে দিলে এটা এখানে বসে যাবে। ওকে, এখানে এটাকে একটু এদিকে চাপিয়ে দেব, পাশাপাশি বসিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, এখানে বসিয়ে দিলাম। এবার এই লেখাগুলোর ডিস্টেন্সটা, ভিতরে ডিস্টেন্স কমানোর জন্য এখান থেকে এদের টেক্সট টুল থেকে আমি এই ডিস্টেন্সটা ভিতরে কমিয়ে দিলাম। এবং এই মোবাইল লেখাটা একটা সেকেলে মনে হয়, এখন এই মোবাইল লেখার জায়গায় মোবাইলের আইকনই বসানো থাকে। সো এভাবে আর এখন এগুলো দেওয়া লাগে না, মোবাইলের আইকন বসিয়ে দিলেই মোটামুটি হয়ে যায়। তো এখানে এই যে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, এটাকে আরেকটু নিচে নামিয়ে দেব। চাইলে আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, ফন্টটা চেঞ্জ করলে মনে হয় ডিজাইনটা আরেকটু আপডেট মনে হবে। ওকে, আমি এই ডিজাইনটি ফন্টটি দিয়ে দেব। ওকে, চাইলে এখান থেকে বড় করে এভাবে দেওয়া যায়। ওকে, এই তো এভাবে দেওয়া যায়, সাবিহা মোটরস। তারপরে এই যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এই লেখাটি আমি একদম সবার নিচে বসিয়ে দেব। অনেকে বিক্রিত পণ্য ফেরত নেন না, এটা লেখা এখানে বসিয়ে দেব। এবার আমি কিছু, এবার হচ্ছে মূল পার্ট, একটা মেমোর জন্য তো অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটা, খুব মনোযোগ সহকারে দেখবেন। দর্শকবৃন্দ, আমরা ইন্টারনেট থেকে কিছু একটা বোরাকের ছবি ডাউনলোড করেছি এবং বোরাকের কিছু পার্টস মেশিনারিজ আমরা ডাউনলোড করেছি, যেগুলো আমাদের মেমোতে দিতে হবে। এখন আপনার এই মেমোরিতে এক কালার, যে কোনো একটি কালার আসবে প্রেসে, কিন্তু আপনার এটাকে এক কালার কিন্তু আপনার ছবিটি হচ্ছে 4 কালার। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে অবশ্যই আপনার ছবিটিকেও এক কালারে কনভার্ট করতে হবে। তো গ্রে স্কেল বা এক কালারে কনভার্ট করতে হলে প্রথমে আপনি ছবিটিকে সিলেক্ট করবেন, তারপর এখানে এডিটে যাবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এডিট কালার্স, এখানে দেখেন প্রথমে এডিটে যাবেন, তারপর এডিট কালার্স, তারপর এখানে দেখবেন কনভার্ট টু গ্রে স্কেল। কনভার্ট টু গ্রে স্কেলে ক্লিক করে দিলে আপনার এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। যদি আপনি দেখেন যে এটি বেশি ব্ল্যাক চলে আসছে, তাহলে আপনি ফটোশপ দিয়ে আপনি এটিকে গ্রে স্কেল করতে পারেন। অথবা আপনি যদি ডাইরেক্ট গ্রে স্কেল নাও করতে চান, সেক্ষেত্রে আপনি এটিকে ওপাসিটি কমিয়ে 10% ওপাসিটি কমিয়ে দিতে পারেন। 20% ওপাসিটি রাখলেও আপনার সমস্যা নেই, আপনি গ্রে স্কেল আসবে। এভাবে চাইলে আপনি দিতে পারেন, 20% দিতে পারেন। এবার এটিকে আমি গ্রে স্কেল করে দেব, এডিট কালার্স, কনভার্ট টু গ্রে স্কেল করে দিলাম। এবার এটিকে ওপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এভাবে আপনি চাইলে দিতে পারেন, কনভার্ট টু গ্রে স্কেল দিয়ে এটা আপনি ওপাসিটি কমিয়ে দিলাম, আমি 10% দিলাম। ওকে, এই দেখেন, এই হচ্ছে আপনার মোটামুটি এটি এক কালার মেমোর ডিজাইন। তারপর আপনি এখানে লিখবেন হচ্ছে নাম, এখানে আমরা লিখে দিলাম নামটিকে আমরা সাদা করে দেব, লেখাটিকে নাম। তারপর এখানে লিখবেন মোবাইল নাম্বার বা মোবা, এখানে লিখে দিলাম মোবা। ওকে, মানে মোবাইল নাম্বার লিখবেন আর কি। এখানে লিখব ঠিকানা, এখানে লিখে দিলাম ঠিকানা। ঠিক আছে, এভাবে বসিয়ে দিবেন। এখানে লিখবেন তারিখ, শিফট চেপে একটু ছোট করে নিলাম ঘরের ভিতরে যাতে অ্যাডজাস্টেবল হয় আর কি, একটু বড় করে নেওয়া যায়। ওকে, এখানে লিখে দেব কি তারিখ। ওকে, লিখে দিলাম তারিখ, যে তারিখে আপনি পণ্যটি সেল করতেছেন। ওকে, তারিখ। তারপর এখানে দেখেন আপনার মেমোতে অবশ্যই বাইন্ডিং এর সময় নাম্বারিং হয়, না হলে প্রতি পাতা মিল পাওয়া যায় না কোন পাতা আমি সেল করেছি। তো এখানে লিখতে হবে ক্রমিক নং, এই নাম্বারিং এর জন্য, যেখানে
আপনার নাম্বারিং হবে সেই জায়গায় লিখতে হবে ক্রমিক নং। এই ক্রমিক নংটি লিখে, সাধারণত নাম্বারিং উপরে হয়ে থাকে মেমোর, এখানে আপনি লিখে দিলেন। ওকে, এবার এই লেখাটাকে একটু এদিকে চাপিয়ে দিলাম, চাপিয়ে এই করে দিলাম। তারপর এখানে একটা কলের আইকন বসিয়ে দেব। তো এখানে কলের আইকন বসিয়ে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মেমো ডিজাইন, এক কালার মেমো ডিজাইন। আপনি এইভাবে যদি আপনি কাজটি শিখে রাখেন, তাহলে আপনি যে কোনো ধরনের ব্যবসায়িক ধরনের মেমো আপনি এক কালার আপনি তৈরি করে নিতে পারেন একদম ইজিলি। পরিশ্রমের কিছু নেই, আপনি একবার একটা ফরম্যাট তৈরি করে নেবেন, জাস্ট শুধু লেখাগুলো চেঞ্জ করে দিবেন, এই পর্যন্তই। তো ভিউয়ার্স, তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে আমাকে জানান, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে চ্যানেলটি আরও বহুদূর এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।